আসসালামু আলাইকুম। ইউকে বাংলা লাইভ নিউজ বুলেটিনে স্বাগতম জানাচ্ছি আমি আকরামুল হোসেন। জানিয়ে দিচ্ছি আজকের প্রধান শিরোনাম। প্রেসিডেন্ট ট্রাম্প হঠাৎ কেন যুদ্ধবিরতির ঘোষণা দিলেন? স্পেন থেকে ঘোড়ায় চড়ে মক্কায় গিয়ে হজ আদায় 3 স্প্যানিশ নাগরিকের। নোবেল পুরস্কারের জন্য ডোনাল্ড ট্রাম্পের নাম প্রস্তাব করবে পাকিস্তান সরকার। রেস্টুরেন্ট ব্যবসা সম্প্রসারণের কার্যকর কৌশল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব মূল সংবাদ। প্রথমেই যাচ্ছি ইরান এবং ইসরায়েল নিয়ে যে যুদ্ধ শুরু হয়েছে সেই যুদ্ধ প্রসঙ্গে। আপনারা জানেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহান্তে যখন B-2 বোমারু বিমান পাঠিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালালেন, তখন তিনি বাজি ধরেছিলেন দীর্ঘমেয়াদী যুদ্ধে না জড়ানোর পুরনো অঙ্গীকার বজায় রেখেই তেহরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে তিনি মিত্র ইসরায়েলকে সাহায্য করতে চান। ব্যাংকার বিধ্বংসী ওই বোমা হামলার ঠিক কয়েকদিন পর গতকাল অর্থাৎ সোমবার ট্রাম্প সবাইকে অবাক করে দিয়ে ইরান ইসরায়েলের যুদ্ধবিরতির ঘোষণা দেন। তার এই ঘোষণা ইঙ্গিত দিচ্ছে তিনি হয়তো তেহরানের শাসকদের আলোচনার টেবিলে ফিরিয়ে আনতেই বোমা নিক্ষেপ করেছেন। কিন্তু বড় বড় অনেক প্রশ্নের উত্তর এখনো মেলেনি। বিশেষ করে এই প্রশ্ন নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। ইরান ইসরায়েলের মধ্যে আদৌ কোনো যুদ্ধবিরতি কার্যকর হবে কিনা বা টিকবে কিনা। দুই শত্রু দেশের মধ্যে বছরের পর বছর ধরে চলা ছায়া যুদ্ধ সম্প্রতি আকাশ যুদ্ধে গড়িয়েছে। 12 দিন ধরে দেশ দুটো একে অপরের ভূখণ্ডে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রাম্প পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির ঘোষণা দিলেও দুই পক্ষের মধ্যে কি শর্তে সমঝোতা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরান ব্যর্থ পারমাণবিক আলোচনা আবার শুরু করবে কিনা, কিংবা ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের ভবিষ্যৎ কি হবে, সেই সব বিষয় উল্লেখ করেননি ডোনাল্ড ট্রাম্প। ফলে বিষয়টি এখনো অজানাই রয়ে গেছে। অনেকে মনে করছেন এবং অনেক বিশেষজ্ঞরা মনে করছেন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলা করলেও ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিরাপদেই রয়ে গেছে। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক জাতীয় গোয়েন্দা বিভাগের সাবেক নির্বাহী কর্মকর্তা জোনাথন পেনিকফ বলেন, ইসরায়েল তাদের যুদ্ধ লক্ষ্যের অনেকটাই পূরণ করেছে আর ইরান সংঘাত থেকে বেরিয়ে আসার উপায় খুঁজছিল। জোনাথন পেনিকফ আরও বলেন, যুক্তরাষ্ট্র প্রত্যাশা করছে যে এটি শেষের শুরু, তবে এরপর কি হবে তা নিয়ে কোনো কৌশল আছে কিনা এটাই এখন চ্যালেঞ্জ। দুই দেশ আসলে কি সমঝোতা করছে তা নিয়ে এখনও প্রশ্ন রয়ে গেছে। এরপরও ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা সংঘাতের অবসান নিয়ে কিছুটা আশার সঞ্চার করেছে এমনটাই মনে করা হচ্ছে। ট্রাম্প বলেন, ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতি এখনকার একটি কার্যকর বিষয় এবং এটি এখন কার্যকর হয়েছে। উভয় দেশকে তা লঙ্ঘন না করার আহ্বান জানান তিনি। সর্বশেষ গতকাল তিনি তার মালিকানাধীন সোশ্যাল ট্রুথে এক পোস্টে ইরানে হামলা না চালাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন। এর আগে একজন ইরানি কর্মকর্তা নিশ্চিত করেছিলেন তেহরান যুদ্ধবিরতি মেনে নিয়েছে, কিন্তু দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ইসরায়েল হামলা না থামালে সংঘাত বন্ধ হবে না। কিন্তু একথা ট্রাম্প ও তার অনুগতদের আটকে রাখতে পারেনি। তারা এটিকে এমন এক পররাষ্ট্র নীতির ঐতিহাসিক অর্জন হিসেবে প্রচার করছেন যেটিকে তারা শক্তির মাধ্যমে শান্তি বলে অভিহিত করেছেন। ইসরায়েল লম্বা সময় ধরে বলে আসছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির ধারপ্রান্তে আছে, যদিও তেহরান বরাবরের মতোই এই অভিযোগ অস্বীকার করে আসছিল।
মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এবছরের শুরুতে বলছিল তাদের মূল্যায়ন অনুযায়ী ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। আর মার্কিন গোয়েন্দা প্রতিবেদনগুলোর সঙ্গে সম্পৃক্ত একটি সূত্র গত সপ্তাহে রয়টার্সকে জানিয়েছে সেই মূল্যায়ন এখনো পরিবর্তন হয়নি। ইরানের পরিমিত প্রতিক্রিয়া সম্পর্কেও আমরা যেটি লক্ষ্য করেছি, ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার ঠিক কয়েক ঘন্টা আগে ইরান কাতারে একটি মার্কিন বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। এতে কোনো হতাহতের ঘটনা কিন্তু ঘটেনি। তবে রোববার যুক্তরাষ্ট্র ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলোতে 30,000 পাউন্ড ওজনের বাংকার বিধ্বংসী বোমা হামলা চালায়। জবাবে ইরান ওই মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালায়। মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের হামলার বিষয়ে অবগত কয়েকটি সূত্র জানায়, ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা মনে করছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা যাতে না বৃদ্ধি পায় সেই হিসেব করতেই গত সোমবার দিবাগত রাতে ইরান মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছিল। এটি ছিল একটি পরিমিত পদক্ষেপ। ইসরায়েল ও ইরানকে আলোচনায় বসার আহ্বানও জানান ট্রাম্প। আর হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, যতক্ষণ না ইরান নতুন করে হামলা চালায় ততক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। ওই কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন, ইরান ইঙ্গিত দিয়েছে তারা আর কোনো হামলা চালাবে না। স্পেনের 3 জন নাগরিক ঘোড়ায় পিঠে চড়ে সৌদি আরবে গিয়ে পবিত্র হজ পালন করেছেন। এ যাত্রায় তাদের বহু চড়াই উতরাই পার হতে হয়েছে। 7 মাসের অক্লান্ত চেষ্টার পর তারা সৌদি আরবে পৌঁছান। তাদের এই যাত্রার পেছনে রয়েছে চমকপ্রদ ঘটনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। স্পেনের 3 জন নাগরিক ঘোড়ার পিঠে চড়ে সৌদি আরবে গিয়ে পবিত্র হজ পালন করেছেন। এ যাত্রায় তাদের বহু চড়াই উতরাই পার হতে হয়েছে। 1979 সালে সরকারি হাই স্কুলে শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছিলেন আব্দুল্লাহ রাফায়েল হার্নান্দেজ। তিনি নির্ধারিত বিষয়ের বাইরেও পড়াশোনা শুরু করেন। বাইবেল পড়েন, স্পেনিশ অভিধান পড়েন। একদিন পবিত্র কুরআনের পাতা উল্টাতে গিয়ে আয়াতগুলো তাকে আকৃষ্ট করে, বিশেষ করে ভৌগোলিক বর্ণনা। এ সময় হার্নান্দেজ 2টি শপথ করেন। একটি হলো পরীক্ষায় পাশ করলে মুসলিম হবেন, অপরটি ঘোড়ায় চেপে মক্কায় গিয়ে পবিত্র হজ পালন করবেন, যেমনটা আন্দালুসিয়ার মুসলিমরা করতেন। নিয়োগ পরীক্ষায় পাশ করার পর হার্নান্দেজ ইসলাম ধর্ম গ্রহণ করেন। নিজের নাম পরিবর্তন করে রাখেন আব্দুল্লাহ। এরপর কেটে যায় প্রায় 35 বছর। গত বছরের অক্টোবরে তিনি অবসরে যান। অবশেষে দ্বিতীয় ইচ্ছাটি পূরণের সিদ্ধান্ত নেন হার্নান্দেজ। 11 শতাব্দীর শুরুর দিকের কিছু নথিতে মক্কা যাওয়ার পথে আন্দালুসিয়ার হজযাত্রীদের দীর্ঘ ও বিপুল যাত্রার বর্ণনা দেওয়া হয়েছে। এই সময় বেশিরভাগ হজযাত্রী জিব্রাল্টার প্রণালী পেরিয়ে উত্তর আফ্রিকায় পৌঁছাতেন, যেখান থেকে একটি নৌকায় করে মিশরের প্রধান বন্দর আলেকজান্দ্রিয়ায় যেতেন, সেখান থেকে কায়রো। তারপর কায়রোর বিভিন্ন জনপ্রিয় স্থান ও মসজিদ পরিদর্শন করতেন হজযাত্রীরা। কয়েকদিন পর কাফেলার সঙ্গে তারা মক্কায় পৌঁছাতেন। বর্তমানে এই পথে সৌদি আরবে যাওয়া নিরাপদ হবে না, এমনটা ভেবে হার্নান্দেজ ও তার সফর সঙ্গীরা দক্ষিণ ইউরোপ ঘুরে হজে যাওয়ার সিদ্ধান্ত নেন। স্পেনের হুয়েলভা প্রদেশের একটি ছোট শহর থেকে ঘোড়ার পিঠে চড়ে যাত্রা শুরু করেন। সঙ্গে যোগ দেন আরো 2 জন। স্পেন পার হওয়ার আগেই হজযাত্রীদের নিজেদের খাবার, ঘোড়ার খাবার ও সঙ্গে নেওয়া টাকা পয়সা শেষ হয়ে যায়। তখন এক অলৌকিক ঘটনা ঘটে। নাভার এলাকার বুনজুয়েল গ্রামে মরক্কোর একদল দিনমজুর মুসলিমদের সঙ্গে তাদের পরিচয় হয়। হজে যাওয়ার কথা শুনে তারা প্রায় 1200 ইউরো দেন তাদেরকে। হার্নান্দেজ বলেন, ফ্রান্স ও ইতালির মধ্যকার আপলোস পর্বতমালা পার হওয়ার সময় তাদের সবচেয়ে কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে। ওই সময় তীব্র শীত ও তুষারের মধ্য দিয়ে যেতে হয়েছিল। ইতালিতে পৌঁছানোর পর আরেকটি অলৌকিক ঘটনা ঘটে। ভেরোনার সৌদি ইনফ্লুয়েন্সার আবেদল রহমান আল মতিরির সঙ্গে
দেখা হয় এই 3 স্পেনিশ হজযাত্রীর। তাদের হজযাত্রার গল্প শুনে তিনি তাদের সঙ্গে যোগ দেওয়ার প্রস্তাব দেন। তারাও তার প্রস্তাব সাদরে গ্রহণ করেন। মুসলিম দর্শকদের মধ্যে সৌদিয়া ইনফ্লুয়েন্সারের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তিনি স্পেনিশ হজযাত্রীদের গল্প অনলাইনে ছড়িয়ে দেন, যা পরবর্তী সময়ে তাদের যাত্রায় বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপর হজযাত্রীরা স্লোভেনিয়া ও ক্রোয়েশিয়া পার হয়ে বনসিয়া ও সার্বিয়ায় প্রবেশ করেন। তবে নিয়মের কারণে নিজেদের ঘোড়া রেখে দিতে হয় সেখানে। তারা সারাভেওর একটি ঘোড়ার ক্লাব থেকে ঘোড়া নিয়ে যাত্রা শুরু করেন। হার্নান্দেজ বলেন, বসনিয়ায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকায় পৌঁছানোর পর তারা নিজেদের জনপ্রিয়তা টের পান। এ কারণে সব জায়গায় উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন। সেখানে কোনো কিছুরই অভাব হয়নি। Tired of commission fees eating into your profits? Introducing Ordering 2 Online. Visit Ordering 2 Online today and transform your online ordering. নোবেল শান্তি পুরস্কারের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম প্রস্তাব করবে বলে জানিয়েছেন পাকিস্তান সরকার। গত মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থতায় সহায়তার ক্ষেত্রে তার ভূমিকার জন্য এই পরিকল্পনার কথা জানিয়েছে ইসলামাবাদ। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাকিস্তান সরকার বলছে, সাম্প্রতিক ভারত পাকিস্তান সংকটের সময় গুরুত্বপূর্ণ নেতৃত্ব আর সিদ্ধান্তমূলক কূটনৈতিক হস্তক্ষেপের স্বীকৃতি স্বরূপ ট্রাম্পের এই পুরস্কার প্রাপ্য। বিস্তারিত আরও একটি প্রতিবেদনে। নোবেলের শান্তি পুরস্কারের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম প্রস্তাব করবে বলে জানিয়েছে পাকিস্তান সরকার। গত মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থতায় সহায়তার ক্ষেত্রে তার ভূমিকার জন্য এই পরিকল্পনার কথা জানিয়েছে ইসলামাবাদ। সামাজিক মাধ্যম এক্স এ দেওয়া এক পোস্টে পাকিস্তান সরকার বলছে, সাম্প্রতিক ভারত পাকিস্তান সংকটের সময় গুরুত্বপূর্ণ নেতৃত্ব তার সিদ্ধান্তমূলক কূটনৈতিক হস্তক্ষেপের স্বীকৃতি স্বরূপ ট্রাম্পের এই পুরস্কার প্রাপ্য। গত মাসে ওই লড়াই অবসানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকে প্রত্যাখ্যান করেছিল ভারত। দেশটি বলেছিল তারা তৃতীয় কোনো দেশের কূটনৈতিক হস্তক্ষেপ চায় না। ডোনাল্ড ট্রাম্প প্রায়ই বলে থাকেন যে তার নোবেল পাওয়া উচিত। চলতি বছরেও অক্টোবরে নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এ মাসে পরমাণু শক্তিধর দুই দেশ পাকিস্তান ও ভারতের মধ্যকার সংঘাতের সময় ট্রাম্প হঠাৎ করেই যুদ্ধবিরতির ঘোষণা দেন। শনিবার পাকিস্তান সরকার তাদের পোস্টে বলেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসলামাবাদ ও নয়াদিল্লি উভয়ের সঙ্গেই শক্তিশালী কূটনৈতিক মাধ্যমে দুর্দান্ত কৌশলগত দূরদর্শিতা এবং অগ্রণী রাষ্ট্রনায়কত্বের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, যা একটি দ্রুত পরিসরে পরিস্থিতিতে উত্তেজনা কমিয়ে আনতে ভূমিকা রেখেছে। এই হস্তক্ষেপ একজন সত্যিকার শান্তি প্রতিষ্ঠাতা হিসাবে তার ভূমিকা সাক্ষ্য হয়ে আছে। Running a restaurant? Your food deserves the spotlight. From clicks to customers, we've got you covered. Currywalla Media. Let's make your food famous. প্রিয় দর্শক, আপনাদের জন্য এবার কথা বলবো রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি নিয়ে। আমরা জানি রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি দিন দিন, বিশেষ করে ব্রিটেনের রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি দিন দিন অনেক সমস্যার দিক দিয়ে যাচ্ছে। বিশেষ করে বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বাজারে রেস্টুরেন্ট ব্যবসা টিকিয়ে রাখা ও প্রসার ঘটানো একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে সঠিক কৌশল গ্রহণের মাধ্যমে একটি সাধারণ রেস্টুরেন্টকেও লাভজনক ব্র্যান্ডে রূপান্তর করা সম্ভব হয়। কিভাবে সেটি করবেন, এই বিষয়ে একটি প্রতিবেদন রয়েছে। এই প্রতিবেদনে রেস্টুরেন্ট ব্যবসা বৃদ্ধির জন্য বাস্তব ভিত্তিক ও প্রয়োগযোগ্য পদক্ষেপগুলোই তুলে ধরা হয়েছে। বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে একটি রেস্টুরেন্ট টিকিয়ে রাখা শুধু চ্যালেঞ্জ নয়, বরং একটি নিরবিচ্ছিন্ন যুদ্ধ। প্রতিদিনই পরিবর্তন হচ্ছে গ্রাহকদের চাহিদা, বাড়ছে নতুন প্রতিদ্বন্দ্বী, আর প্রযুক্তি জগতে না এগোলে পিছিয়ে পড়ার ভয়। তবে সঠিক পরিকল্পনা আর বাস্তব ভিত্তিক কিছু কৌশল মেনে চললে একটি সাধারণ রেস্টুরেন্টকেও রূপান্তর করা সম্ভব লাভজনক একটি ব্র্যান্ডে। প্রথমত, খাবারের গুণগত মান ও গ্রাহক সেবার মান রেস্টুরেন্টের প্রাণ। ভালো উপাদান ছাড়া ভালো খাবার তৈরি সম্ভব নয়। পাশাপাশি প্রশিক্ষিত ও ভদ্র আচরণধারী স্টাফ একটি রেস্টুরেন্টের ভাবমূর্তি গড়ে তোলে। পরিচ্ছন্ন ও পরিষ্কার পরিবেশ হলে গ্রাহক আবার ফিরে আসতে আগ্রহী হন। এরপর আসে ডিজিটাল মার্কেটিং। আজকের দিনে ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক এসব প্ল্যাটফর্মে না থাকলে আপনি হয়তো ভালো খাবার দিচ্ছেন, কিন্তু কেউ জানবেই না।
গুগল বিজনেস প্রোফাইল আপডেট থাকলে মানুষ সহজেই আপনার রেস্টুরেন্ট খুঁজে পায়, রিভিউ দেখে সিদ্ধান্ত নেয়। আর ইমেইল ও SMS মার্কেটিংয়ের মাধ্যমে আপনি নিয়মিত গ্রাহকদের সঙ্গে সংযোগ রাখতে পারেন। Running a restaurant? Currywalla Media. Let's make your food famous with stunning photos, mouth-watering videos, and scroll-stopping social media. বিক্রয় বৃদ্ধির জন্য অফার, ডিসকাউন্ট এবং লয়্যালিটি প্রোগ্রাম খুবই গুরুত্বপূর্ণ। বাই ওয়ান গেট ওয়ান বা লাঞ্চ কম্বো এর মতো অফার কেবল নতুন কাস্টমারই নয়, পুরনোদেরও ফেরাতে পারে। রেফারেল প্রোগ্রাম চালু করলে আপনার পুরনো গ্রাহকই হয়ে উঠতে পারে নতুন কাস্টমারের দূত। লোকেশন ভিত্তিক কৌশল ও আজকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের পাশে হলে তরুণদের উপযোগী অফার, অফিস এলাকায় থাকলে দ্রুত লাঞ্চ সার্ভিস, এসব বুঝে নিতে হবে। নিয়মিত কাস্টমার ফিডব্যাক নিতে হবে, আর সেই অনুযায়ী পরিবর্তন আনতে হবে মেনু ও পরিবেশে। তবে শুধু খাবার নয়, খাবারের পরিবেশও খুবই গুরুত্বপূর্ণ। আকর্ষণীয় লোগো, ব্র্যান্ড কালার এবং ইউনিফর্ম, এসব ছোট ছোট বিষয়েও নজর দিতে হবে। ইন্টেরিয়র এমন হতে হবে যাতে গ্রাহক ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দিতে চায়। এই ইনস্টাগ্রামেবল পরিবেশ তরুণদের কাছে বেশ জনপ্রিয়। বর্তমান সময়ে হোম ডেলিভারি সার্ভিস ছাড়া ব্যবসা বিস্তার কঠিন, তাই নিজস্ব অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি অর্ডার নেওয়া কিংবা ফুড ডেলিভারি অ্যাপগুলোর সঙ্গে যুক্ত হওয়াও হতে পারে বড় পদক্ষেপ। স্থানীয় কমিউনিটির সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে। স্কুলে বা অফিসে ক্যাটারিং, স্থানীয় অনুষ্ঠানে স্পন্সরশিপ, এসব উদ্যোগে আপনার ব্র্যান্ডকে মানুষের কাছাকাছি নিয়ে যাবে। সবশেষে পাশের প্রতিদ্বন্দ্বীদের পর্যবেক্ষণ করুন। কে কি দিচ্ছে, কত দামে দিচ্ছে তা বিশ্লেষণ করে আপনার মূল্য ও কৌশল ঠিক করুন। রেস্টুরেন্ট ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হলেও অসম্ভব নয়। একটু পরিকল্পনা, একটু অধ্যবসায় আর সময়োপযোগী কৌশল, এই তিনেই লুকিয়ে আছে সফলতার চাবিকাঠি। ডেস্ক নিউজ, UK Bangla Live. Looking to expand your business in the UK? UBM takes care of everything. Company registration, UK bank account, pay, insurance and tenancy. Start with UBM. Expand with confidence. এই ছিল আজকের ইউকে বাংলা লাইভ নিউজ বুলেটিন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ইউকে এবং বাংলার তথ্যবহুল সংবাদ জানতে আমাদের ফেসবুক পেজ ইউকে বাংলা লাইভ নিউজ এবং ইউটিউব চ্যানেল UBL TV সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। খোদা হাফেজ।